এইবার আপনাদেরকে একটা কথা বলছি, মাস্টার মশাই কেউ আছেন এখানে? আপনি মাস্টার মশাই তো? আপনি চটপট করে বলবেন আমার সঙ্গে, ভয় খাবেন না, আপনাকে কঠিন কিছু বলবো না। ও ভয় করছে যদি কি বলবে আমার জানা না থাকে, একদম সহজ। আচ্ছা বলুন তো, যে পরীক্ষার হলে কিছু নিয়ম কানুন থাকে কি থাকে না? থাকে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে কত ঘন্টায় সাবজেক্টটার পরীক্ষা হবে, এটা কি প্রশ্ন পেপারে লেখা থাকে? থাকে। 3 ঘন্টার প্রশ্ন, 3 ঘন্টা টাইম, তাই তো? আচ্ছা, ছাত্রকে সচেতন করার জন্য টাইমের প্রত্যেক 1 ঘন্টাতে একবার ঢং করে ঘন্টা দেওয়া হয় না? ইয়েস, হয়। তাহলে টোটাল পরীক্ষার টাইম হলো 3 ঘন্টা। প্রশ্ন করেছে 10টা মাস্টার। ছাত্রকে টাইম ব্যাপারে সচেতন করার জন্য প্রত্যেক 1 ঘন্টাতে একবার করে ঢং করে ঘন্টা দেওয়া হয়। একবার যখন ঘন্টা দেওয়া হয় তখন একটা ছাত্র থাকে, তার মাথা দিয়ে ঘাম কলকল কলকল করে বার হয়, কারণ সে 1 ঘন্টাতে উত্তর দিয়েছে মাত্র 2টো, এখনো তার বাকি 8টা। 10টা যদি প্রশ্ন থাকে বা 9টা যদি থাকে, হিসাব মতো 1 ঘন্টাতে 3টে অ্যান্সার দেওয়া উচিত। দিয়েছে কটা? 2টো। তাহলে ওর খুব টেনশন হচ্ছে, ও লিখছে ভালো কিন্তু লিখতে একটু স্লো। আর একটা ছেলে বগল বাজাচ্ছে এরকম করে, শালা আর কখন 2 ঘন্টা পড়বে রে, ঘর চলে যাবো। এরকম কিছু ছেলে আছে না? আছে। আর কখন 2 ঘন্টা পড়বে, ঘর চলে যাবো, বগল বাজায় খুব। না, দুজনাই পরীক্ষা ঘন্টা 3টে পড়ে গেল, ঢং ঢং ঢং। মাস্টার মশাই খাতাটা জমা নিয়ে নিল। 15 দিন পরে রেজাল্ট আউট হচ্ছে, 15 দিন পর। আচ্ছা বলুন তো, যেদিন রেজাল্ট আউট হবে কে কাঁদবে আর কে হাসবে? বলুন। মানে আপনারা কিছুই বোঝেন না। আগে জানলে আমি এইখানে জলসা করতে আসতাম না। অন্তত পক্ষে বলুন যে কে হাসবে আর কে কাঁদবে। যা এগুলো উত্তর দেন। যার মাথা দিয়ে ঘাম ঝরেছে সে হাসবে, হাসবে, আর যে বগল বাজার ছিল ও কাঁদবে। তবে এখনকার ছেলেরা কাঁদবে না। বাড়ি এসে ওর মা যদি বলে, আরে ফেল করলি কেন? বলছে ফেল করেছি, তাই কি হয়েছে? বলছে আব্দুল করিম ফার্স্ট হয়েছে, তুই ফেল করলি। বলছে ও না হয় চাকরি করবে, স্কুলে হেডমাস্টার হবে। তো ওই স্কুলটা তো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করতে হবে, তার রাজমিস্ত্রি কে হবে? আমি না হয় রাজমিস্ত্রি হব মা। বুদ্ধি সাংঘাতিক, বুদ্ধি কিন্তু অল্প নয়। বলছে আমি না রাজমিস্ত্রি হব, ও না হেডমাস্টার হবে। ওই হেডমাস্টার 4 চাকা গাড়ি কিনবে, গাড়ি খারাপ হয়ে গেলে সারবে কে? আমি গ্যারেজের মিস্ত্রি হব। ও প্ল্যান কিন্তু সাংঘাতিক করে রেখে দিয়েছে। কিন্তু দুনিয়াতে ফেল করলে মেকানিকের কাজ করে ডাল ভাত খাওয়া যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে ফেল যদি করেন, রিক্সা চালিয়েও রুজির ব্যবস্থা করা যাবে। কিন্তু আল্লাহর পরীক্ষায় যদি আপনি ফেল করেন, ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা, দাও দাও করে জ্বলন্ত আগুনে আপনাকে নিক্ষেপ করা হবে এবং খালিদিনা ফিহা, চিরস্থায়ী ওই জাহান্নামে আপনাকে থাকতে হবে। কঠিন অবস্থা। ঠিক তেমন বগল বাজানো কিছু মুসলমান বর্তমানে আছে। গতকাল সেই দিন চলে গেছে, 26শে জানুয়ারি চলে গেছে না? 23শে জানুয়ারি, 1 জানুয়ারি, 24শে জানুয়ারি, 10ই জানুয়ারি ঢোল তবলা নিয়ে ওই মাঠে গিয়ে পিকনিক করছে আর লুঙ্গি খুলে ল্যাংটো হয়ে নাচছে। বলছে আরে কি খবর? বলছে জানুয়ারি। জানুয়ারি তো তোমার বাপের কি হ্যাঁ? মুসলিম মেয়েরা, কালকে প্রজাতন্ত্র দিবস ছিল তাই তো? গতকাল মুসলিম মেয়েরা দেখছি শাড়ি পরে, লিপস্টিক পরে টিকটক করছে স্টেশনে দাঁড়িয়ে। আমার নিজের চোখে দেখা এটা। মানে দেশে নায়িকার খুব অভাব, নিয়ে টিকটকে রিয়ালি দিচ্ছে আর কি, যে পরবর্তীতে কিছুতে চান্স পেতে পারি। আল্লাহু আকবার। 1 জানুয়ারি হলো, মুসলমানরা বড় বড় কেক কিনলো, বেলুন টেলুন সব লাগালো। জানুয়ারি বিশাল আনন্দ। বোকা, তুমি কেন আনন্দ পাবে? তোমার তো মন খারাপ হবে। এটা পরীক্ষার হল। আল্লাহ পড়তে মানুষের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে কি দেয়নি? 50 বছর বাঁচবে। বয়স কত এখন? 32, 32। মানে এরা টাইম আছে কত বছর? 18 বছর।
তাই তো? তাহলে এর জীবন থেকে মূল্যবান একটা 365 দিন টাইম এর জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। একজন হিসেব করনেওয়ালা লোক যদি হয়, শিক্ষিত মানুষ যদি হয়, বিবেকবান মানুষ যদি হয়, সচেতনশীল মানুষ যদি হয়, তাহলে সে রাতের বেলা ঘুমাতে পারবে না যে 2023 পড়ে গেল, আমার হয়তো টাইম বেঁধে দেওয়া আছে 50 বছর, আমার জীবনের দীর্ঘ একটা বছর পার হয়ে গেল, কতটা নামাজ পড়তে পারলাম, কতটা রোজা করতে পারলাম, কতটা জাকাত দিতে পারলাম, কতটা আল্লাহকে খুশি করতে পারলাম। সে মন খারাপ করবে কি করবে না? করবে। আর বগল বাজাবে কারা? যারা ওই রাজমিস্ত্রি কাজ করবে তারা, মানে আল্লাহর পরীক্ষায় যারা ফেল করে যাবে তারা। আল্লাহু আকবার। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা জিনিস নিজেকে রেডি করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের সকলের কি হওয়া লাগবে? মুমিন। কি হওয়া লাগবে? মুমিন। সকলের কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। কে কি প্রশ্ন করেছে এটা পরে বলছি, এখন তাহলে গুলিয়ে যাবে সব, এটা মনে করবে আমাকে। আচ্ছা, তাহলে আমাদেরকে আল্লাহ কি করার জন্য পাঠিয়েছে পৃথিবীতে? মুমিন রেডি করার জন্য। তোমরা মুমিন হও। এবার আপনাদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি, খুব চটপট করে উত্তর দেন। এক, আচ্ছা কোরআনে এরকম শব্দ আছে মুনাফিকুন, মুশরিকুন, ফাসিকুন, কাফিরুন আছে, হ্যাঁ, সালেহিন, মুত্তাকুন আছে, আর একটা শব্দ আছে মুমিনুন আছে। আছে। এই কটা শব্দ একটা একটা করে ব্যাখ্যা করছি, আপনারা শুনে বাড়ি চলে যান, আর কিছু শুনতে হবে না। লাস্টেরটা বলবো মুমিন কাদের বলে, এদের চরিত্রটা কি কোরআন দিয়ে বলবো, আর এইগুলো সব একটা একটা করে কোরআন দিয়ে বলবো। প্রথমে কোনটাই বা বলি, সব রোগেই তো আক্রান্ত আমরা। এক, প্রথমে একটা বলি, সেটা হচ্ছে মুনাফিকুন। কোরআন এটা আছে না? মুনাফিক মানে খুব সহজ বাংলাতে শিখে যান, এরকম করে আপনাকে কেউ শেখাবে না, সহজ বাংলাতে শিখুন। মুনাফিক হচ্ছে ওই লোক যার মুখে থাকে মধু, অন্তরে থাকে বিষ, এ হচ্ছে মুনাফিক। বুঝাতে পেরেছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সত্যি আমাদের মসজিদের আগে 10টা ইমাম সাহেব এসছে, আপনার মতো আল্লাহওয়ালা ইমাম সাহেব একটাও দেখিনি। সকালবেলাতে বললো, সকালবেলাতে চাটা খাওয়ার পরে, আর 8টার সময়তে ওই চায়ের দোকানে গল্প করতে করতে বলছে মালটা শালা ভালো না, একে ট্রান্সফার করে দিতে হবে, না? এই মাত্র সকালবেলা বলে গেল যে আপনার মতো ভালো লোক আর জগতে কেউ নাই। এরই বদনাম করছে ওইখানে গিয়ে, মানে মুখে মিষ্টি অন্তরে বিষ, পাক্কা মুনাফিকে। দুই, আচ্ছা বলুন ইসলামের সব থেকে বড় পাপ আল্লাহ এবং তার নবীর ভাষায় কোনটা? শিরক। ইয়েস, শিরক। তারপরে বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরে বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা। তারপরে বড় পাপ বিবাহের পরে ছেলে বা মেয়ে অবৈধ কোনো পরপুরুষ বা পরনারীর সঙ্গে জেনা করা। তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া। তারপরের বড় পাপ ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা, অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ এই কথা কোথাও বলছে না যে শিরক যদি যে কেউ করে তাহলে জাহান্নামের নিচেই থাকবে, পিতামাতার সঙ্গে যদি কেউ অসৎ ব্যবহার করে জাহান্নামের নিচেই থাকবে, মুসলমান যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে জাহান্নামের নিচেই থাকবে। এ কথা আল্লাহ কোথাও বলছে না। আল্লাহ এই কথা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে রাখা হবে। তার মানে মুনাফিকরা সব থেকে বড় বদমাইশ, সব থেকে বড় খারাপ। এইবার আপনাদেরকে বলি মুনাফিকদের দেখতে পাওয়া যায় কোথায়, এটাও বলি। মুনাফিকদের দেখতে পাওয়া যায় কোথায়? এদের দেখতে পাওয়া যায় বর্তমানে 2-3টে জায়গায় বেশি। এক, সিনেমা হলে যান, মুনাফিক নেই।
সবাই দেখবেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। সবাই বসে বসে সোলে বই দেখছে, ওখানে মুনাফিক নেই। আপনি ক্লাবে যান, মুনাফিক দেখতে পাবেন না। আপনি কোন মেলায় যান, মুনাফিক নেই। মুনাফিক কোথায়? এখন সবথেকে বেশি মুনাফিক মসজিদে। যান, নামাজ পড়ছে, নামাজ পড়া হয়ে গেল, ইমাম সাহেব ঘরে ঢুকে গেল, আর 4-5 জন বসে বসে এর কথা ওর কথা, ও কি করে দুতলা বাড়ি করলো, ও কি করে বেটির বিয়েতে ভালো জামাই পেল। মসজিদ আল্লাহর ঘরে বসে মুনাফিকি কথাবার্তা হচ্ছে না? আর ইমাম সাহেবদেরকে আমি বলে দিয়েছি, তোমার চাকরি খুব তাড়াতাড়ি চলে যাবে ভাই। একটা লোকের কারণে তোমার চাকরি চলে যাবে, খুব সাবধানে থাকবেন। যে দেখবেন ইমাম সাহেবের সাথে প্রতিদিন চা খায়, বসে বসে আর ভাত খায়, আর ইমাম সাহেবের বিছানায় শোয়, আর দুজনা একদম মানে এত বন্ধু, এক অপরকে না দেখে থাকতে পারে না। তোমার চাকরি যদি কোনোদিন যায়, এই মামুর জন্য আগে যাবে। এই মামুই তোমার সর্বনাশ করবে। যদি মুনাফিকি যদি কেউ করে, এই তোমার মামু, এই মামু আগে করবে। কারণ এ তোমার সব ঘটনা জানে, অন্য সবাই জানে না। জানে? জানে না। খুব সাবধান মুনাফিক। মাদ্রাসা, মসজিদ কমিটি, জলসা কমিটি, এই সব ভিতরে দেখবেন যত মুনাফিক, মারামারি, অশান্তি, ঝগড়া হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আসলে আমি একটা জিনিস আমার মাথাতে আসে না। আমি জানি যে পঞ্চায়েত হওয়ার জন্য লোক মারামারি করে গ্রামে, কারণ ওখানে কিছু মালকড়ির ব্যাপার থাকে। ওখানে মারামারি করা, আমি দাঁড়াবো ভোটে, আমি দাঁড়াবো, এখানে মারামারি চলে, কারণ ওখানে কিছু মুনাফার ব্যাপার আছে। কিন্তু গ্রামে কিছু দেখেছি, মাদ্রাসার কমিটিতে রাখা হয়নি বলে এইরকম গোপ মোড়া দিতে দিতে বলছে, দাঁড়া শালা, ওই পাড়াতে আবার মাদ্রাসা করবো। হ্যাঁ, আচ্ছা বলুন তো, একে যে রাখা হলো না, এর রাগ কেন? এখানে তো 1 টাকা খাওয়া কবির ব্যাপার নেই, থাকে। পঞ্চায়েত হলে নাই খাওয়া কবির ব্যাপার থাকে, প্রধান হলে নাই থাকে। তাহলে এ মাদ্রাসার কমিটি হয় না বলে এর পেট ফুলে যাচ্ছে কেন? নিশ্চয় তাহলে বদমাশ লোক, কিছু মেরে খাবার ধান্দা আছে ওর। তাছাড়াও রাগ করে কেন? কি বলছি বুঝতে পারছেন না? তাছাড়া ও রাগ করে কেন যে আমার মসজিদের কমিটিতে রাখা হলো না কেন? আরে কমিটিতে না থাকলে কাজ করা যায় না? আরো বেশি কাজ করা যায়। বোকা কোথাকারে! যত মুনাফিক দেখবেন ধর্মীয় জায়গাতে আস্তানা গেড়ে বসে আছে। মুনাফিক 2 রকমের হয়। কয় রকমের? 2 রকমের। 1 বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক, 2 কর্মগত দিক দিয়ে মুনাফিক। বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক মানে ওই যে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশ্ব নবীর কাছে একদল মুনাফিকেরা এসে বলে, নবী, আমরা আপনাকে নবী বলে মানি, আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকেও মানি। এরপরে আল্লাহ নিজে বলছেন, ওমা হুম বিমুমিনিন, নবী হে, তারা যতই স্বীকৃতি দেখ না কেন যে আল্লাহকে মানি, আখিরাতকে মানি, আমি আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি, ওমা হুম বিমুমিনিন, তারা কখনোই মুমিন নয়। আসলেই তাদের পরিচয়, তারা পাক্কা মুনাফিক। কিছু লোক আছে বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক। জি, বিশ্বাসগত দিক দিয়ে মুনাফিক। 2 কর্মগত দিক দিয়ে মুনাফিক। মুনাফিকের 3টে কাজ। কটা কাজ? এই 3টের ভিতরে একটা যদি তার ভিতরে থেকে যায়, তা আল্লাহর নবী বলেছেন মুনাফিকের একটা খাসলাত তার ভিতরে থেকে গেল। 1, বিশ্ব নবী বলছেন, সে যখন কথা বলে, যা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলে। মুনাফিকের প্রথম আলামত কি? কথা বললে মিথ্যা কথা বলে। 2 ওয়াদা করলে খেলাপ করে। 3 আমানত রাখলে খিয়ানত করে। 4 আরেকটা হাদিসে আছে, ঝগড়া মারামারি হলে গালাগালি করে। এই 4টে গুণ আমাদের ভিতরে নেই আশা করি, এই তো আচ্ছা। যদি আপনি থাকেন তাহলে এটা ভাববেন যে আপনাকে জাহান্নামের একদম নিচে রাখা হবে, এ কথা আল্লাহ বলছেন। ছাড়বেন কি ছাড়বেন না ওটা আপনার ব্যাপার।
এবার আর একটা ব্যাখ্যা করে দিই। আর একটা কোরআনের শব্দ এসেছে মুশরিকুন, আছে না নেই? আচ্ছা, মুশরিক কাদের বলে? হিন্দুদের, তাই তো? এই হিন্দু ভাইদের কি বলে? কই কারা কারা বলছেন হাত তুলুন একবার। ওই ও একাই, মানে কেউ ভয়ে তুলছে না, আবার গোলমাল হবে। হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে সাবেঈ। সাবেঈ বলা হয় তাদেরকে যারা বহু দেবদেবীকে মানে, এক এক দেবদেবীর এক এক রকমের ক্ষমতা আছে এটাও মানে, তারপরে একজন স্রষ্টা আছে এটাও তারা মানে। এরা কি? সাবেঈ। একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করবেন যে এটা কি করে হলো, বলছে উপরওয়ালা হইয়েছে তাই। বলে না অনেক সময়, বলে না উপরওয়ালা, তার মানে আল্লাহ আছে বিশ্বাস করে কি করে না? করে। আবার দেখবেন হিন্দু ভাইদের একটা বিশ্বাস, সেটা হচ্ছে এই বিশ্বকর্মা পূজা করে। যারা লোহা টোহা এসব ব্যবসা বাণিজ্য করে, বিশ্বকর্মা পুজো করে না, মানে ওরা এটাও জানে যে এই রুজিরুটির ব্যাপারটা, গ্যারেজ মেকানিক্যাল ব্যাপারগুলির রুজিরুটির ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে বিশ্বকর্মাকে, এই জন্য ওকে ভালো করে পুজো করে। আবার দেখবেন হিন্দু ভাইরা পুকুরে স্নান করার সময় সূর্যের সামনে এরকম ভাবে প্রণাম করে দাঁড়িয়ে থাকে, করে না? করে। হিন্দু ভাইদের একটা দাবি যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে প্রত্যেক নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান। ওই জন্য গঙ্গাতে যেতে না পারলেও পুকুরের পানিতে স্নান করতে নামার কারণেও সে গঙ্গা দেবীকে বলে যে হায়াত মত এই ডিপার্টমেন্টটা গঙ্গা দেবীর হাতে আছে। ও মনে মনে হয়তো বলে যে 60 বছর হলো, 8-10 বছর একটু বাড়িয়ে দাও। কি বললাম বুঝলেন না? মানে এক এক দেবীর এক এক রকমের ক্ষমতা, এটা ওরা মনে করে। আল্লাহ আছে এটাও তারা বিশ্বাস করে, কিন্তু এদের ব্যাপারে বলা হচ্ছে কোরআনে এরা সাবেঈ। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, মক্কার মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আকাশ থেকে বৃষ্টি কে দেয়, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন সুস্থ অসুস্থর মালিককে, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন দিন এবং রাত্রের বিবর্তনের মালিককে, এক চান্সে তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রুজির মালিককে, এক চান্সে তারা বলবে আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু জাহেলকে ডেকে বলছে, চাচা কাবার মালিক কে বলো। আবু জাহেল বলছে আল্লাহ। কাবার মালিক আল্লাহ, রুজির মালিক কে? বলছে আল্লাহ। হায়াত মওতের মালিক কে? বলছে আল্লাহ। বলছে তাই? বলছে হ্যাঁ। এই যে মুশরিক হলো কেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহ আছে এটা মানতো, আল্লাহর সব ক্ষমতা আছে এটাও মানতো, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, এই দেবদেবীর পুজোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, এই বিশ্বাস তাদের ছিল বলে তারা হয়েছে মুশরিক। এই মুশরিক কিন্তু হিন্দুদের ভিতরে নেই, খ্রিস্টানদের ভিতরে নেই, এই মুশরিক আছে মুসলিমদের ভিতরে বর্তমানে। দিদি বলছেন কথাটা বাড়াবাড়ি হলো না? আমি মিলিয়ে দিচ্ছি আপনাকে। বর্তমান আমাদের সমাজে কিছু মুসলমান এরকম আছে না নেই, যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ধরে তবে পেতে হয়। বলছে কি বলছে না? বলছে আল্লাহু আকবার। বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে আমাকে একজন গাল দিচ্ছে আর বলছে জন্মের ঠিক নেই, রাজমিস্ত্রি, ও যেদিন জন্ম হয় ওর মা বাড়ি, ওর বাপ বাড়ি ছিল না, নানান কথা বলছে। কেন? বলছে বিয়াদব মমতাজুল ইসলাম জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি যে বাঁদর, আমি নারকেল গাছে উঠবো, আমি যে গাছে উঠবো ডাল থাকবে না, তুই কোথায় যাবি বল? আমি যে গাছে উঠবো তার ডাল থাকবে। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? দুটো কারণে মানুষ লোক ধরে। কটা কারণে? দুটো। এইটা এই ভাই সাহেব ধরে নেন একটা মন্ত্রী, কথার লেগে, তা আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, তা ওনার গেটম্যান এই লোক মাস্টার ভাই, ওনার গেটম্যান ধরে নেন। তা মাস্টার ভাই আমাকে জিজ্ঞেস করছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা, দত্তপুকুর। নাম কি? মমতাজুল ইসলাম। কি ব্যাপার এখানে? না আমি এই ভাইয়ের সঙ্গে, মন্ত্রী ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে এসেছি। তা মন্ত্রী আপনাকে চেনে? না আমাকে চেনে না। ওখান থেকে চেনে না, মন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট দেখা করতে এসছে, বান্দর কোথাকারে।
তাহলে আমি চলে যাব অপমান হয়ে। তাহলে দেখা করতে গেলে কি করতে হবে? না লোকাল কোনো এমএলএকে ধরে আনতে হবে, তাই না? এই এমএলএর হাত ধরে মন্ত্রীর কাছে আমার পরিচয় হতে হবে। আর যদি আগে থেকে মন্ত্রীর সঙ্গে আমার বন্ধুত্ব থাকতো তাহলে গেটম্যান লাগতো, এমএলএ লাগতো, মাঝখানে লাগতো না। তাহলে পরিচয় না থাকলে পরিচিতি করার জন্যে কি করতে হয়? লোক ধরতে হয়। অনেক সময় ভেলোরে ডাক্তার দেখাতে যায় যারা, চেন্নাই যায়, দেবী সিটিতে যায়, বিভিন্ন জায়গায় দিল্লিতে যারা ডাক্তার দেখাতে যায়, অনেক সময় দালাল ধরতে হয়। কারণ আপনি ওখানকার ভাষাও বোঝেন না, কোন ডাক্তার কোথায় বসে এটাও জানেন না, এক কথায় পরিচয় নাই, এই জন্য দালাল ধরতে হয়। এই গ্রামটার নাম কি? কে? আটিয়া। আটিয়া। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আচ্ছা, আটিয়া গ্রামে আব্দুর রাজ্জাক বলে একটা ছেলে আছে, এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলুন। জানে। আচ্ছা, এর সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে না নেই? আছে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার নিকট এসে তার ডাক শুনি। দুই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন নামাজের সিজদায় লুটিয়ে যায় আমি তার একেবারে নিকটে চলে আসি। বিশ্ব নবী বলেছেন কামা ফিন্নাস আন্নাসুনিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন আল্লাহকে ডেকে কিছু বলো, আল্লাহ বড় পাপ করেছি, আল্লাহ অবশ্যই তোমার ডাক সাড়া দেয়। তাহলে আল্লাহ আমার ডাক সাড়া দেয়, আমি আল্লাহকে যখন ডাকি আল্লাহ আমার কথা শোনে। আল্লাহ, আমি যখন নামাজে যাই তখন আল্লাহ একদম সিজদার নিকটবর্তী চলে আসে। তাহলে আল্লাহর সঙ্গে আব্দুর রাজ্জাকের সম্পর্ক আছে না নাই? আছে। তা সম্পর্ক যদি আব্দুর রাজ্জাকের আর আল্লাহ থাকে তাহলে আল্লাহকে ধরার জন্য মাঝখানে দালাল ধরা লাগবে? লাগবে? লাগবে না। যারা বলছে দালাল ধরতে হবে, পাক্কা চিটিংবাজের বাচ্চা, চিটিংবাজ। আল্লাহর সঙ্গে তোমার ডাইরেক্ট সম্পর্ক আছে রে বিয়াদব, আমি কেন দালাল ধরতে যাব? কি আশ্চর্য ব্যাপার। স্বামী জেলখানাতে, বউ হুজুরের কাছে তাবিজ আনতে যাচ্ছে, যাতে জেলখানা থেকে তাড়াতাড়ি বেল হয়ে যায়, একটু তাবিজ করে দেন। 10,000 টাকা ঝেড়ে নিল। হুজুর এখন জেলখানাতে কই তাবিজের পাওয়ার দেখাও। বুঝতে পারছেন না কি বলছি? ইশারা বুঝে না। হুজুর এখন জেলখানাতে কই তাবিজের পাওয়ারটা দেখাও। পরের বইয়ের স্বামী ঘরে এনে দিতে পারো চিটিংবাজি করে। তা তুমি হুজুর জাজকে জেলখানাতে কই তাবিজ করে বার করো, তোমার তাবিজের পাওয়ারটা দেখি। বদমাইশির জায়গা পাও না, মানুষকে ভ্রান্ত ভাবে ঈমান নষ্ট করে দিচ্ছে এরা। বলছে আল্লাহকে নাকি ডাইরেক্ট পাওয়া যায় না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন? বড় বিপদে পড়েছিলেন। কি বিপদ? না বাদশা নমরুদ তাকে আগুন জ্বালিয়ে ফেলে দিয়েছিল, ঘটনা শুনেছেন আপনারা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তাই তো? পড়েনি? আল্লাহ আগুনকে বলছি ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, এই তুমি জড় পদার্থ, তবে শোনো তোমার ভিতরে আমার একজন নবীকে রাখা হয়েছে, খুব সাবধান হুঁশিয়ার, এমন শীতল হয়ে যাও যাতে আমার নবীর অসুবিধা না হয়, মানুষ জানলে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতরে ছিলেন। আমাদের মাঝে একজন নবী বড় বিপদের মধ্যে পড়েছিলেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে, সামনে নীল নদ, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ নিশ্চয়ই তুমি আমাকে সহজ পথ বলে দিবে, তুমি আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ রাস্তা দেখিয়েছিল কি দেখায় নাই? কোন পীর সাহেবের তাবিজে তিনি উদ্ধার হয়েছিলেন? কোন পীর সাহেবের তাবিজে আগুন থেকে বেঁচেছিলেন ইব্রাহিম? কোন হুজুরের তাবিজে, কার দোহাই দিয়ে মাছের পেট থেকে বেঁচেছিলেন ইউনুস? কারুর দোহাই দিয়ে বেঁচেছিলেন? কে বাঁচিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আজও পর্যন্ত সেই আল্লাহ আছে না নেই? আছে। ভ্রান্ত জিলাপি হুজুর আল্লাহর ক্ষমতাকে ক্ষুণ্ণতা করে দিয়েছে, আল্লাহর ক্ষমতাকে কমিয়ে দিয়েছে হুজুর। এই পাক্কা মুশরিক। পাগল কি আর গাছে ধরে রে? পাগল গাছে ধরে না। ইমাম সাহেবের কাছে গেছে, বলছে একটা মুদিখানার দোকান করেছি ভাই, তাবিজ করে দেন না। তো যে ক টাকা নিবা? বলছে 200 টাকা দাও। ইমাম সাহেব দেখতে বেতন কম, যা হয় তাই লাভ, দিলেন না।
200 টাকা ঝেড়ে দিয়েছি ইমাম সাহেব। নিয়ে বলছে ভাই তাবিজে কাজ কি হবে? বলছে প্রচুর কাস্টমার আসবে। ওর বেতন কত? 2500। এই তো তাবিজে যখন এত কাস্টমার আসে, তা তুই সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা বাড়া না। তোর 2500 টাকা বেতন কেন? হ্যাঁ, তাবিজ করে তুই সেক্রেটারির কাছে তাবিজ করে তুই এই কর না, ওই নিজের বেতনটা বাড়া, 10,000 টাকা করে দে দেখি তো তাবিজের কত পাওয়ার। হ্যাঁ, একটা লোক বাস কিনেছে বুঝলেন, নতুন বাস। তা পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে পীর সাহেব একটা তাবিজ করে দেন। পীর সাহেব তখন গোপ মোড়া দিতে দিতে বলছে কি তাবিজ করব, তাবিজের যা দাম বেড়েছে এখন লকডাউনের পর থেকে, হুজুর কত লাগবে? বলছে 10,000। এ দেখছে 20 লাখ টাকার বাস কিনলাম, 10,000 টাকা তাবিজ কিনতে পারবো না। তো বলছে হুজুর তাবিজের কাজ কি? বলছে তোমার ড্রাইভার যে জায়গাটায় বসে চালাবে বাস, লাল সুতো দিয়ে তাবিজ বেঁধে ওর পাছার তলায় রেখে দেবে, দেখবে সব বাস রোডে ফাঁকা যাবে, আর তোমার বাসে দেখবে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে। ওরে হারামখোর, তোর তাবিজের পাওয়ারে যদি বাদুরের মতো প্যাসেঞ্জার ঝোলে, তো তুই ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা তোর বাড়িতে আন। তুই কেন তাবিজ বেচে খাবি? হারামখোর, তুই কেন তাবিজ বেচে খাবি? হ্যাঁ, চিটিংবাজি তো একটা সীমা থাকে। মুশরিক, পাক্কা মুশরিক, এর আকীদা হচ্ছে এই আল্লাহকে ডাইরেক্ট পাওয়া। সব ক্ষমতার মালিক কে? কে? জোরে বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদাবাদে জলসা করতে গেলাম, সোশ্যাল মিডিয়াতে বলেছি ডাইরেক্ট আপনি শোনেননি, ওই জন্য ডাইরেক্ট শোনাচ্ছি। তো মোটর সাইকেলে, তখন আমার গাড়ি টাড়ি ছিল না, মোটর সাইকেল আমাকে প্ল্যাটফর্মে রাখতে আসছে একটা লোক। তো আমাকে বলছে হুজুর একটা জ্যান্ত পীর দেখবেন। পীর তো কোনোদিন দেখিনি, আজকে একটা ভালো সুযোগ মিলেছে, তাহলে পীর দেখবো, বুঝলেন না? আজ মনে মনে ভাবছি পীর খায় না গায়ে মাকে, তখন আমার জানা নেই, আজ থেকে 10 বছর আগের কথা বলছি। গিয়ে বলছে ঠিক আছে চলুন, সূর্য উঠবো উঠবো ভাব। দরজায় বাইকটা দাঁড় করালো, দরওয়ানকে বলছে আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 আচ্ছা, কী চাই? তাহলে একটু বাবার সাথে দেখা করবো। বাবা দেখছি ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটা বড় পাগড়ি, বুঝলেন তো। বাবা আমার দিকে এরকম বড় বড় চোখ বার করে দেখছে, আমি বড় পাঞ্জাবি পরে আছি, শীতকাল তখন। ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন ভিটামিন হয়, ওর জানা নাই। আরও যারা মাদ্রাসায় পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, ওরা যে রাস্তা দিয়ে চলবে শয়তান পর্যন্ত রাস্তা যাবে না, এত খাতারনাকেরা যারা ছেড়ে দিয়েছে। আমি বাপের এক বেটা, আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। আচ্ছা বলুন তো, এই বেটাকে কেউ মাদ্রাসায় ভর্তি করে আদরের বেটা না? হ্যাঁ, মানে আমার মা আমার বদমাইশি আর টিকাতে পারিনি পাড়াতে, ওই জন্য বাধ্য হয়ে বলছে তুই মাদ্রাসায় যা, ওইখানে গিয়ে যা করবি কর। আল্লাহ কবুল করে নিয়েছে, এই পর্যন্ত পৌঁছে গেছি। বললাম বুঝলেন না, মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি সাংঘাতিক। একটা রাজা বলছে মাদ্রাসায় পড়া ছেলেদের বুদ্ধি দেখবি আর স্কুলে পড়ার ছেলের বুদ্ধি দেখবি? তো বলছে হ্যাঁ দেখবো। দুটো ছেলেকে ডাকা হলো। স্কুলের ছেলেটাকে বলছে এই 1 পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? স্কুলের ছেলে বলছে রাজামশাই এটা কি আর হয়, 1 পুকুর পানি 1 বালতিতে ধরে? আপনি কি যে প্রশ্ন করেন আজে বাজে। বলছে এই দেখ, এক্ষুনি ধরিয়ে দিবে মাদ্রাসার ছেলে। মাদ্রাসার ছেলে তালবিলিম বলতো, 1 পুকুর পানি 1 বালতিতে ঢোকানো যাবে? বলছে কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। রাজাও অবাক, ব্যাপারই নাই মানে কি, এর কাছে কোনো ব্যাপারই নয়। তখন ছেলেটা বলছে পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয় নিশ্চয়ই পানি ঢুকবে। এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। বলছে পুকুরের থেকে যদি 3 গুণ বড় বালতি হয় পানি ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। এক কঠিন জিনিস। তো হুজুর আমাকে যখন গেলাম সালামটা করলাম, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে কি চাই? বললাম বাবা কি পাওয়া যায়? মিষ্টি করে বলেছি কি পাওয়া যায়? বলছে আমার দরজা থেকে কেউ ফেরত যায় না, মনে যে যা বাসনা নিয়ে আসে সবার পূরণ হয়ে যায়। ভিতরে দেখছি বড় বড় রাম ছাগল ছেড়ে দেওয়া আছে, খাসি ছাগল, আর নাদুস নুদুস চেহারা, মানে সব মানত করেছে, বুঝলেন না। তা ভিতরে গিয়ে দেখলাম একটা মারাত্মক তামাশা, একটা বট গাছ আছে, বুঝলেন। মোটামুটি কোটি কোটি বললে মনে হয় ভুল হবে, লক্ষ লক্ষ হবে। ছোট ছোট ইট বাঁধা আছে, শুধু দেখছি এরকম দড়ি দিয়ে ইট ঝুলছে, শুধু ইট ঝুলছে। বললাম বাবা এই বট গাছের ব্যাপারটা কি?
বলছে তুমি আগে কোনোদিন আসছনি? আমি বলছি না তো আসিনি। বলছে এই বট গাছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা ইট বেঁধে দিয়ে যায়, আর ইটের ভারিতে ডাল যত নিচে হবে ওর বইয়ের পেটও তত বড় হবে। বলছে আল্লাহর কসম, মিথ্যা কথা বলছি না, হাসানোর জন্য নয়। ওর বইয়ের পেটটা মনে মনে বলছি ওরে বাবা, আমাদের মমতা খালা যদি জানতে পারতো এ গাছের এত পাওয়ার, তা সোনার ঘরে বাঁধিয়ে রাখতো, শিকড় পর্যন্ত তুলে নিয়ে গিয়ে করতো। কি করতো না? তাহলে গাছের কেরামতি, পেটে বাচ্চা চলে আসবে ইট বেঁধে দিলে। বাবাকে বলছে এবার কি চাই আপনি বলুন। আমি বললাম একটা ছোট্ট কাজের জন্য এসেছি বাবা। চিট ফান্ডের টাকা মার হয়ে গেছে আপনাদের এদিকে? আগে আগে হয়েছে না? হয়েছে। আমি বললাম আমি তো চিট ফান্ডের এজেন্ট হুজুর, তা 15-16 লাখ টাকা কাস্টমারের তুলে কোম্পানিতে জমা দিয়েছিলাম, কোম্পানি তো টাকা ঝেড়ে দিয়েছে, এখন কাস্টমারের গাল আর মারের ঠেলায় ঘরে ঢুকতে পারছি না, যদি অল্প সামান্য টাকা 15 লাখ টাকা দিয়ে দিতেন আমি চলে যেতাম। বলছেন দরওয়ানকে বলছে আমাদের দলের লয়, অন্য দলের মাল, ভুল করে ঢুকিয়ে দিয়েছিস। পাক্কা চিটিংবাজ, হারামখোর। তুমি বিহারের মেয়ের বাচ্চা করে দিচ্ছ এই গাছে ইট বেঁধে, আর আমার 15 লাখ টাকা দিতে পারছো না? চিটিংবাজ কোথাকারে? মুশরিক। এদের আকীদা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, তাবিজের মাধ্যমে পেতে হয়। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের কাছে মানত মানসিক করে আল্লাহকে পেতে হয়। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কি করে পেতে হয়? না দরবারে এসে চাদর চড়িয়ে দিয়ে আল্লাহকে পেতে হয়। এই আকীদা আছে না নেই? কিছু মানুষ মুসলমানদের আকীদা আছে না নেই? আছে। এরাই হচ্ছে মুশরিক। হিন্দু মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, মুসলিমদের ভিতরেই রয়েছে বিদ্যমান, তাদের নাম মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকরা হচ্ছে অপবিত্র। আল্লাহর নবীকে বলছেন আপনি মুশরিকদের জানাজার সালাত পর্যন্ত আদায় করবেন না, জানাজার নামাজ পর্যন্ত আপনি আদায় করবেন না তাদের। যাদের এই বিশ্বাস, রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? হায়াত মাওতের মালিক আল্লাহ। আপনি গোপনে গোপনে কবে মুশরিক হয়ে গেছেন এটা আপনার জানার বাইরে। আমার ড্রাইভার গাড়ি চালায়, প্রথম যখন চালাচ্ছে, প্রথম তা গাড়িটা সার্ভিস করতে দিয়েছি, ওই জন্য আজকে আনতে পারেনি, কালকে আবার নিয়ে আসবে। তা নতুন গাড়ি বলে, তা ড্রাইভার প্রথম যখন চালাতে দিয়েছি, সামনে একটা বিড়াল গাছে কাট করে ব্রেক মেরেছে, হিঁচড়ে চলে গেলাম 20 ফুট। আমি ঘুমিয়েছিলাম পিছনে, দুপুরবেলা আমি সব সময় গাড়িতে ঘুমাই পিছনের সিটে। আরে ড্রাইভার কি ব্যাপারে ভাই, কি সর্বনাশ করলি? হুজুর বলবেন না, সামনে একটা বিড়াল চলে গেল। আমি ওরে বিড়াল গেল তা তোর বাপের কি? বিড়াল তোর কি উপকার ক্ষতি করতে পারে? হ্যাঁ, বিয়াদব কোথায়, বুঝিস না কিছু? বিড়াল তোর কি উপকার করতে পারে? দোকান খুলেছে, বলছে সকালবেলাতে 5 টাকার মুড়ি দাও তো ফটিক চাচা, বিকালে পয়সা দিব। বলছে না এখনো ধূপ ধুনো জ্বালানো হয়নি, সকালবেলাতে বৌনি কাস্টমারের ধার দেওয়া যায় না, ধার দিলে তোমার অসুবিধা কোথায়? নগদে মাল আনতে গেছে, বলছে 5 মিনিট অপেক্ষা করো। বলছে কারণ কি? বলছে 5 মিনিট অপেক্ষা এই কারণে করো, দোকানটা ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে। ধূপ তো গরুর গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও তোমার ভালো মন্দের কি উপকার করতে পারে? হ্যাঁ, ধূপ তোমার ব্যবসার কি উন্নতি আর ক্ষতি করতে পারে? ও 10 পয়সাও দাম নাই। এই বিশ্বাস যদি কারো থাকে, সে ভিতরে ভিতরে কবে মুশরিক হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? ভিতরে ভিতরে কি হয়েছে? মুশরিক হয়ে গেছে। খুব সাবধান। নাম্বার 3 আর একটা বলে দিই, বুড়ি বাবা, আর একটা বলে দিই, সেটা হচ্ছে ফাসেক। আর একটা শব্দ নেই কোরআনে ফাসেক। ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওরা যারা বড় পাপের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত, তওবা করে ফেরত আসতে পারেনি, এরা হচ্ছে কি? ফাসেক। যেমন দাড়ি চাচা ধরে নেন, এটা বড় পাপ না ছোট পাপ? লজ্জা লাগছে নাকি গোলাম হোসেন বলতে? বড় পাপ। দীর্ঘদিন চেঁচেই যাচ্ছে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসতে পারছে না, কিন্তু এ ফাসেক। ব্যভিচার বড় পাপ। দীর্ঘদিন একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে, তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে কি? ফাসেক। এইবার আপনাদেরকে বলবো মোমেন কারা। এবার মোমেনের পরিচয় দেব। আল্লাহু আকবার। মোমেনের কি দেব? পরিচয় দেব। আল্লাহ আমাদের সকলকে মোমেন বানিয়ে দিক, বলুন আমিন। মোমেন হলে কোথায় যাওয়া যাবে? জান্নাত, জান্নাত, জান্নাত।
সবাই রেডি হন, আজকে মোমেন হয়ে তবে বাড়ি যাব ইনশাল্লাহ। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সামনে আমার নাম স্মরণ করে আমার ভয়ে যারা ভীত হয়ে যায়, যারা পাপ কাজ করে, পাপ কাজের পরে পরে আমার নাম তাদের স্মরণ হয়ে যায়, আমার নাম স্মরণ হয়ে যাবার পরে ভয়ে তারা থর করে কাঁপবে। আর আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর কি হবে তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে, আল্লাহ বলে তাদের ঈমান বেড়ে যাবে। আর মুমিনের 3 নম্বরের গুণ হলো আল্লাহ বলছে ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিনের 3টে গুণ। প্রথমে, 1, মুমিন পাপ কাজ করবে, পাপ কাজ হয়ে যাবে ওর কখনো কখনো, পাপ কাজ হয়ে যাবার পরে আল্লাহর কথা মনে পড়ে যাবে, ভয়ে থর করে কাঁপবে। এ হচ্ছে 1 নম্বরের মুমিন। 2, ওই হচ্ছে মুমিন যার সামনে কোরআনের আয়াত, আল্লাহর নিদর্শনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আর তার ঈমান বেড়ে যায়। 3, মুমিন সর্বাবস্থাতে ভরসা কার উপরে করে? কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চলুন এবার 3টার 5 মিনিট করে 15 মিনিট একটু ব্যাখ্যা করে দেওয়া যাক। 1, কিছু বলছেন কি? কিছু কালেকশন করুন। হয়ে গেল, মাশাআল্লাহ। হ্যাঁ, কালেকশন করব। দেখুন সিস্টেম হচ্ছে কি জানেন তো, মানুষ যখন যদ্দ ধরে বসে আছে তখন কিছু শুনিয়ে দিই। আমি এখন কালেকশানে কথা বলবো, এই লোকগুলো বাড়ি যেতে টোটাল 5 মিনিট টাইম লাগবে। এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা, আপনাদের বছরে একবারের অভিজ্ঞতা। কারণ সবাই জানে মানুষ অত বোকা নেই যে প্রধান বক্তা, এরপরে আর কেউ নাই, তাই এর এই দান চাওয়া ঘানা ঘানার কে শুনবে খরচা? বরঞ্চ আমি যদি এখনো 2-4 ঘন্টা বক্তব্য দিই মানুষ শুনবে। সাপ ব্যাং যাই বলি, কিন্তু আদায়ের কথা বললে পালাবে। আমি বলবো, আপনার টেনশন নেই, এটা প্রতিষ্ঠানের জলসা। আমি ঠিক পজিশনে এসে 2-5 মিনিট বলবো, অসুবিধা নেই, তাতে বরঞ্চ ভালো হবে। যাই হোক, মুমিন পাপ কাজ করবে, তারপরে আল্লাহর কথা মনে হলে কি করবে? ভয়ে থরথর করে কাঁপবে। 1, 2 নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী তার সামনে পেশ করা হলে সে বিস্ময়ে অভিভূত হবে, ভয়ে ভীত হয়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে।